তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইচই4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পোস্টমাস্টার গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই গল্প থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাস যদি ভালো করে তোমরা বুঝে নাও, তাহলে এই পোস্টমাস্টার গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তবে গল্পের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে তোমরা প্রথমে দেখে নাও, তারপরে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো গল্পের বিষয়বস্তুটা দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি মূলত এক শহরে পোস্টমাস্টার এবং পিতৃমাতৃহীন এক গ্রাম্য বালিকা রতনের মধ্যে গড়ে ওঠা সূক্ষ্ম হৃদয়স্পর্শী সম্পর্কের কাহিনী। উলাপুর নামক এক প্রত্যন্ত গ্রামে নতুন পোস্ট অফিস স্থাপিত হলে কলকাতার এক যুবক সেখানে পোস্টমাস্টার হিসাবে বদলি হয়ে আসেন। গণ্ড গ্রামে একাকী ও নিঃসঙ্গ জীবনে পোস্টমাস্টারের দিন কাটত না। সেখানে তার কাজকর্ম করে দিত রতন নামে 12-13 বছরের এক অনাথ বালিকা। অবসর সময়ে পোস্টমাস্টার রতনের সাথে গল্প করতেন, নিজের বাড়ির কথা বলতেন এবং তাকে একটু একটু করে পড়া শেখাতে শুরু করেন। এইভাবে রতনের মনে গভীরে পোস্টমাস্টারের প্রতি এক গভীর স্নেহ ভালোবাসার জন্ম নেয়। সে তাকে নিজের দাদা হিসাবে গ্রহণ করে। হঠাৎ বর্ষাকালে পোস্টমাস্টার কঠিন রোগে আক্রান্ত হলে রতন জননীর মতো পরম যত্নে তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। কিন্তু সুস্থ হতেই পোস্টমাস্টার কলকাতায় বদলির আবেদন করে। আবেদন মঞ্জুর হলে তিনি চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রতন তাকে সাথে নিয়ে যাওয়ার আকুতি জানালে তিনি তা অসম্ভব বলে উড়িয়ে দেন। যাওয়ার দিন পোস্টমাস্টার রতনকে কিছু টাকা দিতে চাইলে অভিমানে সে তা প্রত্যাখ্যান করে। পরিশেষে পোস্টমাস্টার নৌকায় ফিরে যাওয়ার সময় তার মনে সামান্য দয়া ও বৈরাগ্য তত্ত্বের উদয় হলেও রতনের হৃদয়ে থেকে যায় গভীর শূন্যতা ও এক মিথ্যা প্রত্যাশা। গল্পটি মানব হৃদয়ের অসহায়তা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং বিচ্ছেদের এক অসামান্য দলিল। এবার এমসিকিউ প্রশ্নোত্তর দেখো। তোমাদের আমি অপশানগুলো রাখিনি, এর আগেও তোমাদের আমি পোস্টমাস্টার গল্প থেকে প্রশ্নোত্তর করিয়েছি, সেখানে অপশান ছিল। তবে এখানে অপশান রাখিনি, ওয়ান লাইনার হিসাবে তোমাদের লিখে দিয়েছি। যেভাবে ওয়ান লাইনার করা হয় সেইভাবে, যাতে তোমরা প্রশ্ন এবং উত্তর সহজে দেখে নিতে পারো, সময় বাঁচে এবং তোমাদের প্রস্তুতিটা আরও শক্ত হয়। দেখো পোস্টমাস্টার গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পোস্টমাস্টার গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1298 বঙ্গাব্দে। পোস্টমাস্টার গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে? উলাপুর গ্রাম। উলাপুর গ্রামের কাছে কাদের বাস ছিল? নীলকুঠি সাহেবদের। পোস্টমাস্টার কোথাকার ছেলে ছিলেন? কলকাতার ছেলে। পোস্টমাস্টারের অফিস কেমন ছিল? একখানি অন্ধকার আটচালা। আর বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এখনও অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস নিতে চাও, সেক্ষেত্রেও তোমরা ওই নম্বরে যোগাযোগ করতে পারো। যাই হোক, আজকে ক্লাসটা ভালো করে বুঝে নাও তোমরা। দেখো গ্রামের মধ্যে পোস্টমাস্টারের অবস্থা কেমন হয়েছিল? জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয়। আর পোস্টমাস্টার অবসর সময়ে কি করার চেষ্টা করতেন? কখনো কখনো দুটো একটা কবিতা লেখার চেষ্টা করতেন। পোস্টমাস্টারের কাজকর্ম কে করে দিত? রতন নামে এক পিতৃমাতৃহীন অনাথ বালিকা। রতনের বয়স কত ছিল? 12-13 বছর। সন্ধ্যার সময় ঝোপে কি ডাকতো? ঝিঁঝি পোকা ডাকতো। পোস্টমাস্টার একলা ঘরে বসে রতনকে কি সাজতে বলতেন? তামাক সাজতে বলতেন। দেখো এখনই 12টা প্রশ্ন আলোচনা হলো। আমি বললাম তোমাদের সময় বাঁচবে এইভাবে। তারপরে রতনের কাকে বেশি মনে পড়ে? ছোট ভাইকে বেশি মনে পড়ে। ডোবার ধারে রতন কার সাথে মিছিমিছি মাছ ধরার খেলা করত? ছোট ভাইয়ের সাথে। পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতেন? ছোট ভাই, মা এবং দিদির কথা। রতন কার কাল্পনিক মূর্তি নিজের ক্ষুদ্র হৃদয়পটে চিত্রিত করে নিয়েছিলেন? পোস্টমাস্টারের মা, দিদি এবং দাদার কথা।
তারপরে কি আছে, পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করেছিলেন? পড়া বা লেখা। যুক্ত অক্ষর উত্তীর্ণ হতে রতনের কতদিন সময় লেগেছিল? অল্প দিন সময় লেগেছিল। শ্রাবণ মাসে চারদিক জলে ভরে গেলে গ্রামের মানুষকে কিভাবে যাতায়াত করতে হতো? নৌকায় করে। পোস্টমাস্টার ঘন বর্ষায় কিসে আক্রান্ত হয়েছিল? জ্বরে বা কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। তারপরে কি, রোগশয্যায় রতন পোস্টমাস্টারের জীবনে কার পদ অধিকার করেছিল? স্নেহময়ী জননীর পদ, অর্থাৎ মায়ের পদ। রোগমুক্ত হয়ে পোস্টমাস্টার কার কাছে বদলির হওয়ার দরখাস্ত করেছিল? কলকাতার কর্তৃপক্ষের কাছে। বদলির দরখাস্ত না মঞ্জুর হওয়ার পর পোস্টমাস্টার কি সিদ্ধান্ত নিয়েছিল? যে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, কথাটি কে বলেছিল? রতন বলেছিল। রতনের প্রস্তাব শুনে পোস্টমাস্টার কি উত্তর দিয়েছিল? সে কি করে হবে? পোস্টমাস্টার যাওয়ার সময় স্নান করার জন্য রতন কোথা থেকে জল তুলে এনেছিল? নদী থেকে জল তুলে এনেছিল। নতুন পোস্টমাস্টার এলে পুরাতন পোস্টমাস্টার রতনকে কি দিতে চেয়েছিল? বেতনের কিছু টাকা দিতে চেয়েছিল। পোস্টমাস্টারের দেওয়া টাকা কে গ্রহণ করতে অস্বীকার করেছিল? অভিমানী রতন। রতন টাকা নিতে অস্বীকার করে কি বলে ছুটে পালিয়েছিল? দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না। তারপরে বিদায়বেলা পোস্টমাস্টার জিনিসপত্র কে বহন করে নিয়ে যাচ্ছিল? মুটে। নৌকায় ওঠার পর কার মুখচ্ছবি পোস্টমাস্টারের মনে একটি বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করতে লাগলো? সামান্য গ্রাম্য বালিকা রতনের। ফিরিয়া যায় জগতের কোর বিদ্যুৎ সেই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি, কথাটি কার মনে হয়েছিল? বিদায়ী পোস্টমাস্টারের মনে হয়েছিল। নদীর স্রোত এবং শ্মশানে দেখা পথিকের মনে কোন তত্ত্বের উদয় হয়েছিল? পৃথিবীতে কে কাহার? কে পোস্ট অফিসের চারদিকে কেবল অশ্রুর জল ভাসিয়ে ঘুরিয়ে বেড়াইতো? রতন ঘুরে বেড়াইতো। তারপরে রতনের মনে কোন ক্ষীণ আশা জেগেছিল? দাদাবাবু যদি ফিরে আসে। আর হায় বুদ্ধিহীন মানব হৃদয়, কথাটি কে বলেছিল? লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেছিল। রতনের মায়ের চেয়ে তাকে কে বেশি ভালোবাসত? তার বাবা। পোস্টমাস্টার কলকাতায় যাওয়ার সময় হাতে কি ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন? কার্পেটের ব্যাগ। আর পোস্টমাস্টারের তপ্ত ললাটের ওপরে কার শাঁখা পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে? রতনের। তারপরে কি, যুক্তিশাস্ত্রের বিধান মানুষের মাথায় কখন প্রবেশ করে? বহু বিলম্বে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।